দৌড়ে মসজিদে চলে যেতে হয়, মসজিদে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যেতে হয়। তার মানে বোঝা যায় পুরা রমাদানুল মুবারকে একটার পর একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন ভাবে ব্যস্ত রেখেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে পরিশ্রম করিয়েছেন। 30টা দিন লাগাতার এই পরিশ্রমের কারণে আমাদের ভিতরটা যেন এমন হয় রমাদানুল মুবারকে যেই পরিমাণ ইবাদত করেছি রমজানের পরে ওই পরিমাণ না করতে পারলেও তার কাছাকাছি যেন আমরা যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস পরিশ্রমের মাধ্যমে, চেষ্টা মুজাহাদার মাধ্যমে, আমাকে আপনাকে কুরবানির মাধ্যমে এইভাবে আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা ঠিকমতো আদায় করলো না, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের বিধিবিধান ঠিকমতো পালন করলো না, যেই ব্যক্তি রমজানুল মুবারকের তারাবি ঠিকমতো পড়লো না, যে ব্যক্তি রমজানের যত কওয়ায়েদ, যত নিয়ম আছে এগুলো মানলো না, সে যেন মুসলমানদের ঈদগাহের মধ্যে না আসে। এবার খেয়াল করে দেখেন, আমিও ঈদগাহে এসেছি, আপনিও ঈদগাহে এসেছেন। আমাদের এবার খেয়াল করতে হবে রাসূল যাদেরকে নিষেধ করেছেন ওই নিষেধের মধ্যে আমি আপনি আছি কিনা। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ওয়ালাকিন্নাল ঈদা লিমান খাফা ওয়াঈদ। ঈদ তাকে বলে না যে ব্যক্তি সুন্দর সুন্দর নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহের মধ্যে আসে, এটাকে ঈদ বলে না। তাহলে ঈদ কাকে বলে? ইন্নাল ঈদা লিমান খাফা ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেভাবে চলতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পেরেছে, আল্লাহর ভয়ে রমজান কাটাতে পেরেছে, ওই ব্যক্তির জন্যই কেবলমাত্র ঈদ। একজন মানুষ যখন 30টা দিন রমজানের রোজা রাখে, রোজা রাখার পর ঈদগাহে উপস্থিত হয়, ঈদগাহে উপস্থিত হওয়ার পরে ঈদের নামাজ পড়ে, নামাজের শেষে একজন ফেরেশতা ঘোষণা করে, যাও বান্দা, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা আজকে আল্লাহর কাছে চাই, আমরাও যখন ঈদের নামাজ শেষে এই মাঠ থেকে আমরা চলে যাব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা ঘোষণা দিয়ে দেন, ও গুনাহগার বান্দা, তুই গুনাহগার ছিলি, রমজানের টুটা ফাটা আমলের কারণে তোকেও মাফ করে দিলাম। বলেন না আমিন। এই জন্য ঈদ মানে নতুন জামা জুতা নয়, ঈদ মানে সুন্দর সুন্দর পোশাক নয়, ঈদ মানে আতর গোলাপ সুরমা নয়, ঈদ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ঈদ মানে হচ্ছে রবের ভয় অন্তরের মধ্যে থাকা, এটাকেই বলে ঈদ। সারা বিশ্বের মুসলমান যেখানেই আপনি দেখবেন মুসলমানদের শত্রু সবাই, যেখানেই আপনি দেখবেন মুসলমানদের যেখানেই দুর্বলতা পাওয়া যায় সেখানেই সারা বিশ্বের কাফের শক্তি এক হয়ে যায়। ঈদের জামাত, ঈদের কাতার, এটা আমাদেরকে শিক্ষা দেয় ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে ইসলামকে নিয়ে সামনে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আল্লাহর এই জমিনের মধ্যে রেখেছেন, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য রাখেন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জমিনে রেখেছেন, মুসলমান হলো খলিফাতুল্লাহি ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ তাআলার খলিফা। এই খলিফা যতদিন থাকবে, এই খলিফা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, ততদিন এই খলিফাদের কাজ হচ্ছে সবাই এক কাতারে থাকবে, কাঁধে কাঁধ মিলে থাকবে, বিভিন্ন দলের নামে, গোত্রের নামে, জাতির নামে বিভাজন হবে না, বরং সারা পৃথিবীর বিশ্বের মুসলমান এক কাতারে একভাবে চলবে। এটাকে শিক্ষা দেওয়ার জন্যই ঈদগাহের মধ্যে যখন সবাই আসে, কিসের ধনী, কিসের গরিব, কিসের অসহায়, সবাইকে এক কাতারেই দাঁড়াতে হয়। সৌদি আরবের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গা তো এমন হয়, একটা দিন মজুর যেখানে দাঁড়িয়েছে ওই সৌদি আরবের বাদশা সেখানেই দাঁড়িয়ে যায়। এটা একটাই মেসেজ দেয়, মুসলমান ধনী গরিবের ভেদাভেদ করবে না, মুসলমান দল জাতি গোষ্ঠীর ভেদাভেদ করবে না, মুসলমান সব সময় চেষ্টা করবে যেভাবেই হোক
এই সমস্ত মুসলমান যেন দ্বীনের উপর ঐক্যের সাথে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য আজকে থেকে আমরা সংকল্প করব, এই যে আমরা মুসলমান, আমাদের মধ্যে অনেক দল থাকতে পারে, আমাদের মধ্যে অনেকের মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমাদের অন্তরকে উদার রাখতে হবে, আমাদের দিলকে প্রশস্ত রাখতে হবে যে হোক সে আরেক দল করুক আমারই তো ভাই, হোক সে আরেক দল আরেক মতাদর্শ লালন করুক সে আমারই তো ভাই, কিন্তু হ্যাঁ ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকতে হবে। মুসলমান একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। তাহলে আস্তে আস্তে দিন দিন সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কাল বিলম্ব করব না, যেহেতু প্রতিটি জায়গার মধ্যে প্রতিটি জায়গায় ঈদের নামাজ সময় মতো হয়। আমরাও চেষ্টা করব আমাদের ঈদের নামাজ যেন সময় মতো পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি ঈদগাহের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা এই ঈদগাহের জন্য উদ্যোগ নিয়েছেন, এখানে নামাজের জন্য ব্যবস্থা করেছেন, আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করে দেন, বলেন আমিন।